হে গাইস, আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমরা চলে এলাম। তো আজকে দেখতে পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে কলকাতা। সেক্ষেত্রে আমাদের কলকাতা বেশি দূর না, তো চলো ওখানে ঘুরতে যাবো। আর গোটা ফ্যামিলির সাথে আছে, আমি, অর্ণব, আমার মা আর বাবা যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে কেমন কেমন আমাদের মানে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখার জন্য আমাদের সাথে থাকো। তারপর আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম সবাই মিলে। তারপর আমি আর অর্ণব টোটোতে বসে গেলাম। তো গাইজ আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। এবারে এই বাস স্ট্যান্ড থেকে আমরা এবার যাব কলকাতা ঘুরতে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। দেখো বাস স্ট্যান্ডটা, আমরা দুজন চলে এসেছি। তো এবার আমরা যাব কলকাতা ঘুরতে। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। এখন আজকে আমরা কত ভালো ভালো জায়গায় যাব ঘুরতে, কোথায় কোথায় যাব না যাব সব আমাদের সাথে ভিডিওটা দেখো আর মজা নাও তোমরা। তো ঠিক আছে, দেখতে থাকো গাইস আমাদের সাথে সাথে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো গাইস আমরা চেপে গেছি বাসে। এখন গাইস ফাইনালি আমরা বাসে চলে গেছি। এবার ফার্স্টে মনে যাবে দক্ষিণেশ্বর, ঠিক যায় না বাসটা আছে কিন্তু দক্ষিণেশ্বরের বাস, বা যায় না কোথায় যাবে ফার্স্টে। চলো আমরা বাসে চেপে গেছি। এখন বাসে চেপে গেছি, দেখো বাস যাচ্ছে। আমরা এখন যাবো দক্ষিণেশ্বর। দেখো বাসে এত ভিড় আছে গাইস। আর আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর ঘুরতে। চলো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকো লাস্ট অবধি। তারপর আমরা বাসে চেপে বাইরের ভিউগুলো দেখছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ভিউগুলো কত সুন্দর সুন্দর। আর আমি ভিডিও বন্ধ করতেই পারছিলাম না, কারণ ভিউটা অনেক সুন্দর লাগছিল আমার। আমাদের কোন জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগলো আমাদের কমেন্ট করে জানাবে। তো গাইস ফাইনালি আমরা দক্ষিণেশ্বর মন্দির চলে এসেছি। চলো এবার মন্দিরের ভিতরে ঢুকা যাক আর তোমাদের ভিউটা আমরা দেখাচ্ছি। এটা আমার মা বাবা আগে আর আমরা পিছনে। আর এটা হলো লিফট দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার জন্য। তো চলো যা যাক, তোমাদের দিয়ে ভিউটা দেখাচ্ছি। দক্ষিণেশ্বরে নানা রকম দোকান তোমরা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা তোমরা কে কে এসেছো দক্ষিণেশ্বর ঘুরে গেছো, আর এই জায়গাটা কারা কারা এসেছো প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। তো অন্য তোর এখানে এসে কেমন লাগছে? এই জায়গাটা খুবই সুন্দর, দেখো কত ভালো ভিউ এখানে। জায়গাটা প্রচুর ভালো, আমি প্রথমবার আসছি এখানে, আগে কোনোদিনও আসিনি, এই ফার্স্ট আমার। তো জায়গাটা ভালোই লাগছে, তোমরাও দেখো, তোমাদের ভালো লাগলে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের স্বামী বিবেকানন্দ। এবার আমরা যাচ্ছি সোজা, দেখালামই এখানে পুরো দোকান হাট এখানে গাইস। তো এখানে আমাদের চারদিকে দোকান দেখতে হবে, মালা ফুল চারদিকে দোকান দেখতে হবে। তখন আমরা মন্দিরে যাইনি, আমরা এখন মন্দিরে যাবো, দিয়ে পুজো দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মারা কিনছে ফুলের দোকানে। জিজ্ঞাসা করলো, অনেক দাম বললো, তার জন্য চলে গেল। তো কাকিমা বলছে দাম শুনলে হবে, বলতেও তো হবে, মানে দাম বলবো আমরা। তো গাইস একটা জিনিস দেখো তোমরা, উপরের এই যে জায়গাগুলো রয়েছে, উপরের যে জায়গাটা আছে গাইস বহুত সুন্দর, হেভি, অনেক ভালো লাগছে এখানে এসে। তো আজকে আমরা ব্লগিং করছি, তো আমার একটু খানিও লজ্জা লাগছে না যে আমরা ব্লগ করছি। কোন দুনিয়া কোন চাললো। তো গাইস ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর বেশি দূর না আমাদের মন্দিরটা। তো তো গাইস সামনে আমাদের মন্দির। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের মন্দিরটা কিরকম। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনেই মন্দিরটা। আমরা লিফট দিয়ে নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে মনে সামনে মন্দিরটা। তো তোমরা ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকো পুরো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো গেটের সামনেই, আর কত ভিড় দেখো এখানে। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো অর্ণব তো এই ভিতরটা এসে কেমন লাগছে? আর আজকে একটু বেশি ভিড় আছে, আমি অন্য সময় এসেছি অনেকবার, অত ভিড় লাগেনি, কিন্তু আজকে একটু বেশি ভিড় দেখছি আমি মন্দিরের মধ্যে। আমি তো ফার্স্ট টাইম এলাম, আমার তো প্রচুর ভালো লাগছে জায়গাটা, অনেক ভালো। এর আগেও আমি 2-3 বার এসেছি, বাট এত ভিড় দেখিনি। আজকে আমি ফার্স্টবার এত ভিড় দেখছি। দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়, আগের থেকে এখানে বেশি ভিড়। আর বেশি এখানে আমি কাপিল দেখতে পাচ্ছি, আর ফ্যামিলি নিয়েও যারা এসেছে তারাও দেখতে পাচ্ছি। আর এখন সব জায়গায় সত্যি কথা বলতে বিজনেস করে দিয়েছে। সামনে এর মধ্যে একটা হোটেল খুলে দিয়েছে, যেখানে লোক যাচ্ছে খাবার খাচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মানে মন্দিরের পিছনে যে পুকুরটা, এটাই হলো সেই পুকুর। Speak out the money. Gold jewelry kept inside the bag and the money kept in the mobile cover and keep them with you. এটা হলো মন্দিরের পুরো ফুল দৃশ্যটা।
এই মোবাইলের কভারে রাখা টাকা আর এই মন্দিরে ঢুকলে জুতো মোবাইল জমা দিতে হবে, আর আমি মোবাইল জমা দিলে ব্লগ কন্টিনিউ করতে পারবো না, তাই জন্য আর আমি মোবাইলটা জমা দিলাম না। তো গাইস, এখানে তোমরা কারা কারা এসে ঘুরে গেছো আমাকে কমেন্ট করবে, আর কার কার এটা ফেভারিট মন্দির সেটাও আমাকে কমেন্ট করবে। আমি 3বার দক্ষিণেশ্বর মন্দির এলাম, কিন্তু একবার আমি নৈহাটি মন্দির যাইনি। তো যাওয়ার ইচ্ছা আছে, তো খুব শীঘ্রই আমি নৈহাটি মন্দির যাব। আর সায়নদা তোমাকে বলছি, আমি যখন যাবো একবার ম্যাচ করবো তোমাকে, প্লিজ একবার দেখা করতে এসো, আমরা তোমার বহুত বড় ফ্যান। বহুত বড় ফ্যান, বহুত বড়। তো চলো এবার সামনে আমাদের গঙ্গাঘাট, তো গঙ্গাঘাটে যাওয়া যাক। গঙ্গাঘাটে গিয়ে আমরা দেখি বাবাকে বলে একটু নৌকাটা জাহাজ যাই হোক চাপার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ সাইডে সাইডে কত সুন্দর সুন্দর মূর্তি লাগানো আছে, বা এগুলো কাদের মূর্তি, কার মূর্তি তোমরা যদি জেনে থাকো আমার কমেন্ট করবে। আমি তো যাই না ভালো করে, তাই জন্য কমেন্ট করে বলতেও পারছি না। আমাদের দেশ যে আগে স্বাধীন করে তাদের মূর্তি এগুলো, এটা আমরা 100%। পিছনটা দেখো কত সুন্দর, কত মন্দিরের মধ্যে, মানে একটাই জায়গায় কতগুলো মন্দির, কত রকম। এই সেই বইটা পক্ষে তো গাইস, এখন আমরা অর্ণবকে পাঠাচ্ছি গঙ্গা জল আনতে। তো অর্ণব জুতো খুলে নিয়েছে, তখন গঙ্গা জল আনতে যাচ্ছে। তো অর্ণব দেখছো, অর্ণবকে মোজা খোলা করাচ্ছি, মানে দু হাতে যতটা নিয়ে আয়, আনতে আনতেই তো মানে গল্প হয়ে যাবে গাইস। চল আমরা সামনে যাচ্ছি তোর, গাইস হাতে হাঁটলো না একটু, তাই জন্য যতটুকুনি পেলো। এটাকে হাতে জল দেখতে পাচ্ছি যায় না। তো ফাইনালি গাইস আমাদের গঙ্গা ঘোরা হয়ে গেল, এবার আরো জায়গায় ঘুরবো আর তোমাদের দেখাবো। তো চলো আমাদের সাথে থাকো, আর দেখতে থাকো। এমন এরকম হতে থাকে গাইস। আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, তো এইবারে আমরা যাব বাইরের দিকে। অর্ণব, তুই ফার্স্টবার এই মন্দিরটা এলি, তো কেমন লাগলো? ওই দোকানগুলো ঘুরে আসবে, ওই দোকানগুলোতে বাবা না গেলে আমার কিছু করার নেই। তো চলো গাইস, এবার আমরা বাইরের দিকে যাওয়া যাক, বেশিক্ষণ থাকলে হবে না। এবার আমাদের এখান থেকে বেরিয়ে এবার আমরা মেট্রো করে ফার্স্ট টাইমে মেট্রোতে যাবো। অনেক দিন আগে চেপেছিস? না, আমিও ফার্স্ট টাইম চাপবো মেট্রোতে। তো চলো মেট্রোতে চেপে এবার আমরা যাব কালীঘাট, নাকি? কালীঘাট যাবো, এটাও কালীঘাটও ফার্স্ট টাইম যাবো। ফার্স্ট টাইম আমিও কালীঘাট যাবো, আমিও ওটাকে যাইনি কখনো। আজকে অনেক জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম দেখাও হয়ে যাচ্ছে, খুবই ভালো তো আমাদেরও আমরা দেখাতে চাই, তাই তোমরাও দেখো। আর যারা যারা ব্লগটা দেখছো লাস্ট অব্দি দেখবে, আর ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। চলো আগে অব্দি। তো গাইস, এটা হলো রানী রাসমণি, সামনেটা আমার মা, পিছনটা রানী রাসমণি। তোমরা সামনে একটা আম গাছ দেখতে পাচ্ছ, এই আম গাছগুলো কত বড় বড় আমগুলো। দক্ষিণেশ্বর মন্দিরের সামনে আম গাছ, তো কত বড় বড়। কালীনাথ আশ্রম, এটা গাছ কালীনাথ আশ্রম। তো অর্ণব, তোর এই জায়গাটা থেকে এসে কেমন লাগলো? আমার হেভি লাগলো, আমি প্রথমবার এলাম, ফার্স্ট টাইম, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তোমরা যদি এসে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাবে জায়গাটা তোমাদের কেমন লেগেছে। ফাইনালি আমরা মেট্রো টিকিট কাটতে চলে এসেছি। তো এখানে আমার বাবা টিকিট কাটছে। তো চলো মেট্রোতে টিকিট কাটা হয়ে গেলে আমরা মেট্রোতে করে কালীঘাট। তো চলো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকো। এখন আমরা যাচ্ছি মেট্রোতে, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা মেট্রোতে যাবো, আর মেট্রোতে চাপবো, আর তারপরে যাবো কালীঘাট। তো গাইস জলদি যাওয়া যাক, ট্রেনটা পরে লেট হবে, নাহলে লেট হয়ে যাবে আমাদের। যা যাক। তো গাইস, এটা আমরা ফার্স্ট বার ট্রাই করবো টিকিটটা কি করতে আমরা জানি না, আমার বাবা ফার্স্টে ট্রাই করছে। তো গাইস, এটা হলো মেট্রো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেট্রো চলে এসেছে। এটা হলো আমাদের মেট্রো, আর এটা করেই আমরা যাবো। গাইস, আমাদের মেট্রো একটা লোকালের মতনই লাগছে, আর মেট্রোর ভিতরে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে এসি চলছে। এসি চলছে, এটাই লোকালের মতনই লাগলো। আমি ভাবলাম যে মাটির তলায় চলে, কিন্তু মাটির তলায় চলছে না, লোকালের মতনই লাগছে গাইস। ভাই আমরা মেট্রো থেকে নেমে গেলাম। এবার আমরা কালীঘাট আর যাওয়া হলো না, কারণ অনেক দূর বলে আমরা নেমে ধর্মতলায়। তো চলো ধর্মতলাতে নাকি বাবা বলছে ঘোরার জায়গা আছে, তো চলো ধর্মতলা থেকে ঘোরা যাক। ধর্মতলাতে অনেক জায়গা আছে ঘোরার, তো ধর্মতলা থেকে ঘোরা যাক। আর চলো বাইরে গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। তো ভিড়, নিচে দেবে না কিন্তু